বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। ভেটকি মাছের মাথা আর কাঁটা দিয়ে কলমি শাক। আমি এখানে ভেটকি মাছের মাথা আর কাঁটাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিলাম। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কলমি শাকটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। কলমি শাকের জন্য আমি নিয়েছি বেগুনটাকে এইভাবে চৌকো করে নিয়েছি, কুমড়ো, আলু, একটা টমেটোকে আমি এরকম 4 পিস করে নিয়েছি, আর এখানে গাজর নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর বড়ি নিয়েছি, বড়িটা আমি ভেজে দেব। আর এখানে ফোড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি, আর 4টে রসুন আমি থেতো করে নিয়েছি, এটা ফোড়নে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি মাছটা ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম, এগুলোকে একটু ভেজে নেব ভালো করে। মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার তোলাও হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে যে রসুন থেতো করে রেখে দিয়েছিলাম আর গোটা জিরা আর শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এখানে আমি আদা ব্যবহার করিনি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে আমি যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। টমেটোটা একটু নাড়িয়ে দেবো। আমি সমস্ত সবজি এবং কাঁচা লঙ্কাগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হলুদ দিয়ে ভালো করে আমার নাড়ানো হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি এবং কড়াইটা ভর্তি হয়ে গেছে, তার জন্য নাড়ানো যাচ্ছে না। আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, তাহলে শাকটা মজে যাওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমি ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকাটা খুলে এবার আমি একটু শাকটাকে নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দিলাম আমি। শাকটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। শাকটা এমনি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এর ডাঁটিগুলো একটু শক্ত আছে, তার জন্য আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেব।